আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর জন্য সাধারণ গণিত থেকে মান নির্ণয়ের প্রশ্ন আলোচনা করব। অধ্যায় হচ্ছে 3.1 ও 3.2 থেকে 3.1 ও 3.2 এর উপর ভিত্তি করে আজকে আমি তোমাদের সামনে সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমরা যদি ভিডিওটি না টেনে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। অনেকের কাছে গণিত একটা ভীতিকর সাবজেক্ট বলে মনে হয় না। গণিত তেমন একটা ভীতিকর সাবজেক্ট নয়। গণিত যদি তোমাদের বেসিক ভালো ক্লিয়ার থাকে তাহলে তোমাদের কাছে একটা গণিত আনন্দের একটা সাবজেক্ট বা বিষয় হয়ে মনে হবে। তাই চলুন সময় নষ্ট না করে আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে দেখাবো তা আমি বোর্ডে লিখে রাখছি। দেওয়া আছে এখানে x প্লাস ওয়াই সমান √3 এবং x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু √6 যদি হয় ক x y এর মান নির্ণয় করো। খ দেখাও যে x কিউব প্লাস y কিউব প্লাস √27/4 ইকুয়াল 3√3 এটা দেখাতে হবে। আর গ নম্বরে 16xy into x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা কটা নিয়ে নেই। দেওয়া আছে x প্লাস y ইকুয়াল হচ্ছে √3 এবং x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল কত দেওয়া আছে এখানে √6 বা a স্কয়ার মানে b স্কয়ার তোমাদের অবশ্যই জানা আছে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ এখানে লিখব x প্লাস y ইনটু x মাইনাস y ইকুয়াল √6 বা আমাদের এখানে দেওয়া আছে x প্লাস y এর মান দেওয়া আছে এই যে এখানে। তাহলে x প্লাস y এর পরিবর্তে আমরা কি লিখব √3 ইনটু x মাইনাস y, ডান পাশে √3 ইনটু √2 গুণ আকারে ভেঙে নেওয়া যায়। এখন উভয় পক্ষকে √3 দ্বারা ভাগ করলে তাহলে x মাইনাস y ইকুয়াল কত √2 পাওয়া যায়। অতএব দিয়া x মাইনাস y ইকুয়াল √2 আমরা পেয়ে গেলাম। এখন আমরা যেহেতু x y এর মান বের করব কতে আমরা একটু ডান দিকে চলে গেলাম। এখন x y তাহলে অবশ্যই x y মানে হচ্ছে ab এর সূত্র। তোমাদের যদি ab এর সূত্রটা জানা থাকে তাহলে বুঝতে সহজ মনে হবে। প্রথমে আমরা ab সূত্রটা প্রয়োগ করি x প্লাস y বাই 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y বাই 2 হোল স্কয়ার। এখন দেখো x প্লাস y এর মান কত? x প্লাস y এর মান হচ্ছে √3/2 স্কয়ার, x মাইনাস y এর মান হচ্ছে √2/2 স্কয়ার। আমরা জানি রুটের উপর স্কয়ার থাকলে স্কয়ার আর রুট কাটা যায়, রুট আর স্কয়ার কাটা যাবে। এই স্কয়ার কিন্তু √3 এর উপরেও আছে 2 এর উপরেও আছে, তাহলে রুট স্কয়ার কাটা গেলে 3/4 মাইনাস 2/4 লসাগু হচ্ছে 4। তাহলে 4 কাটা 1 3 কে 3 বিয়োগ কত 2 বাদ দিলে 1/4। এই ছিল আমাদের ক এর সলিউশন। আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। আমাদের শুধু এখানে ab সূত্রটা প্রয়োগ করতে হয়েছে আর বাকি মানগুলো আমরা আগে বের করে নিয়েছি, মান বসে দিলাম, হয়ে গেল। খুবই সোজা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা খ নাম্বারটা দেখাবো। খর মধ্যে এখানে কি আছে? x y আছে, এর জন্য আমরা দেওয়া আছে লিখব
খ, এবার হচ্ছে খ, দেওয়া আছে x প্লাস y রুট 3 ক হতে পাই x y ইকুয়াল হচ্ছে 1/4। এখন আমরা দেখাবো খ। খর মধ্যে কি আছে? প্রদত্ত রাশি। এখন x কিউব প্লাস y কিউব প্লাস 27/4 এটা সমান, এটা তো দেখাইতে হবে, তাহলে আমরা লেফট সাইড নিয়ে নেই। লেফট সাইড নিলাম, a কিউব প্লাস b কিউব, x কে a মনে করি আর y কে যদি b মনে করি, সেই হিসেবে আমরা লিখতে পারি x প্লাস y হোল কিউব মাইনাস 3xy ইন্টু x প্লাস y প্লাস এটাকে যদি আমরা ভাঙ্গাই 9 ইন্টু 3/4। এখন আমরা x প্লাস y এর মান রুট 3 বসাই দিলাম, তারপর কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান কত হয়েছে 1/4, এখানে দেওয়া আছে 1/4 ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে রুট 3 প্লাস এখানে 3 নং 27, 3 নং 27 এখানে ঠিক আছে। রুট যদি 9 এর উপর থাকে 3 হয়, আর 3 এর বর্গমূল হয় না, এই জন্য লিখব রুট 3, অর্থাৎ 3 রুট 3, 3 রুট 3/4। তাহলে এখন আমরা জানি যে রুট 3 এর পর কিউব থাকলে কি হয়? 3 রুট 3, 3 রুট 3, 3 রুট 3 বিয়োগ 3 রুট 3/4 প্লাস 3 রুট 3/4, এটা কাটা যায়, এই হচ্ছে 3 রুট 3 রাইট সাইড শুট। এই দেখো তোমরা খুবই সহজ, যদি তোমাদের একটু হালকা বেসিক জানা থাকে আর সূত্রগুলো সেই সাথে যদি তোমাদের ক্লিয়ার থাকে, তোমাদের অঙ্ক বুঝতে কোনো সমস্যা হবে না। শুধু একটু মনোযোগ ও ধৈর্যের প্রয়োজন, তাহলে তোমরা সফল। তাহলে ক এবং খ সলিউশন হয়ে গেল। এরপরে আমরা চলে যাব গতে। এরপরে গ এর জন্য আমরা প্রথমে দেওয়া আছে বা ক হতে পাই দেওয়া আছে x প্লাস y ইকুয়াল রুট 3, ক হতে পাই কতে x মাইনাস y ইকুয়াল কত রুট 2 এবং x y ইকুয়াল কত 1/4। এখন 16xy x স্কয়ার প্লাস y স্কয়ার, 16xy a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা সূত্র প্রয়োগ করব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2xy, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে 16 গুণ xy এর মান কত 1/4, এই যে বসাইলাম 1/4, x প্লাস y এর মান হচ্ছে রুট 3 স্কয়ার মাইনাস 2 ইন্টু 1/4, x এর মান হচ্ছে 1/4।
একটু ডান দিকে গেলাম। এখন এই 4 দিয়ে যদি 16কে ভাগ করি তাহলে পাওয়া যায় 4। √3 এর উপর স্কয়ার করলে রুট স্কয়ার কাটা যায়, থাকে 3। এখানে 2 দ্বারা যদি নিচের 4কে কাটি তাহলে হয় 1/2। 1/2 4 3 দোকানে 6 বিয়োগ 1/2, তাহলে এখানে 4 × 5/2। এটা কাটলে পাওয়া যায় 2। 5 দোকানে 10। এই ছিল আমাদের গয়ের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে। যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই জানাবে, আমি নোটিফিকেশনের মাধ্যমে দ্রুত গতিতে জানানোর চেষ্টা করব। আর সেই সাথে আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে এখনো যারা নতুন, সাবস্ক্রাইব করনি, দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।